ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে 14ই পৌষ 1348 সাল সোমবার পঞ্চদশ ঋত্বিক অধিবেশন। তাই বাইরে থেকে অনেকেই আসছেন। শ্রী ঠাকুর মায়ের মতো উৎকণ্ঠা নিয়ে ভক্তগণের আগমনীর প্রতীক্ষায় আছেন। প্রত্যেকটি মানুষই যেন তার কাছে 7 রাজার ধন এক মানিক। দেখা মাত্রই কত খুশি। শ্রী ঠাকুর সকালে তাসুতে বসে আছেন। কাশীপুরের ওদিক থেকে বাস আসছে। বাসের যাত্রীদের বন্দে পুরুষোত্তম ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত। শ্রী ঠাকুর আনন্দ সহকারে বলে উঠলেন, ওই আসছে। তিনি অধীর হয়ে অপেক্ষা করতে লাগলেন কারা এসেছে দেখবার জন্য। ভূষণদাকে বললেন, তুই এখন ওই দিকে যা, লোকজন সঙ্গে করে নিয়ে ওদের মালপত্র নামিয়ে গেস্ট হাউসে জায়গা টায়গা ঠিক করে দেগা যে। ভূষণদা গেলেন। কিছু সময় বাদে একসঙ্গে অনেকেই এলেন। তাদের অনেকের হাতে ফল মূল, তরি তরকারি, মিষ্টি, নতুন চাল, নতুন গুড় ইত্যাদি। শ্রী ঠাকুরের প্রীতিঘন মোহন মূর্তি দেখে সকলের মন আনন্দে পরিপূর্ণ। সবাই প্রণাম করবার জন্য ব্যস্ত। তার স্নেহ কণ্ঠ উচ্ছ্বসিত হয়ে উঠল। কিরে, আইছিস? অমুক কোথায়? সে কখন আসবে? আপনিও আইছেন? বেশ বেশ। প্রত্যেকে তার আনিত জিনিসপত্র দেখাচ্ছেন। শ্রী ঠাকুর সস্নেহে বলছেন, যা, বাড়ির ভিতর দিয়ে আয় গিয়ে। বিভিন্ন এলাকায় লোক এসেছেন। শ্রী ঠাকুর এক একজনের কাছে সেই সেই স্থানের অন্যান্যদের খোঁজ খবর নিচ্ছেন। যশোহরের সুরেন্দার কাছে জিজ্ঞাসা করলেন, সুবোধ আর কালিদাস কনে? তারা আসেনি? সুরেন্দা বললেন, হ্যাঁ, তারা এসেছেন। সুবোধদা কেষ্টদার বাড়িতে, কালিদাসদার বঙ্কিমদার বাড়িতে। একটু পরেই আসবেন। এইভাবে বরিশাল, খুলনা, ফরিদপুর, 24 পরগনা, কলকাতা, নদিয়া, ঢাকা, ময়মনসিংহ প্রভৃতি বিভিন্ন স্থানের দাদাদের কাছ থেকে খোঁজ খবর নিচ্ছেন। দাদারা যেমন এসেছেন তেমনি মায়েরাও এসেছেন শিশু সন্তান সহ। শ্রী ঠাকুর প্রীতিভরে সবার দিকে চেয়ে চেয়ে দেখছেন। তার দৃষ্টি করুণায় ভরা, মুখখানি প্রস্ফুটিত শতদলের মতো অনির্বাচনীয় লাবণ্যে উদ্ভাসিত। তিনি বাঁধের ধারে তাসুতে তক্তপোষের উপর পাতা শয্যায় শুভ্রবেশ পরে বসেছেন। পরনে শান্তিপুরী কালো পেড়ে ধুতি, গায়ে আদ্যির হাফ পাঞ্জাবি ও আদ্যির চাদর। তক্তপোষটি বেশ বড়, তার উপর ঝকঝকে পরিষ্কার শুভ্র শয্যা। তক্তপোষ জোড়া বিরাট উঁচু সাদা নেটের মশারি ফ্রেমের সঙ্গে টানান। এখন পাশগুলি গুছিয়ের উপরে তুলে রাখা হয়েছে। তাসুর মধ্যে বাহুল্য কিছুই নেই। পূর্ব দিকে আছে একটা ঘড়ি, একখানি ক্যালেন্ডার আছে ঘরে। শ্রী ঠাকুরের চশমাও 2-1খানি। বই আছেন বিছানার পাশে। নিচের গড়গড়া তামাক, টিকে, সুপারির কৌটো, জলের ঘটি, পেগদানি, দাঁত খোটা, শ্রী ঠাকুরের কালো চটি জুতো ইত্যাদি। তাসুটি সম্পূর্ণ টিনের, উপরেও চারপাশে সর্বত্র টিন। ভিতটি শানের। ভিত যেমন উঁচু নয়, উত্তর ও দক্ষিণ দিকে বড় বড় দরজা আছে, আর পূর্ব ও পশ্চিম দিকে আছে জানলা। চতুর্দিক খোলা। দক্ষিণ দিকেই শিশি স্নাত বিরাট পদ্মার চর। বাঁধের ধারে পূর্ব দিকে বরাবর একখানি কাঠের ঘর, একটু ফাঁকেই নিভৃত নিবাস। তার ওদিকে একটা টিনের ছাপরা। উত্তর দিকে সৎসঙ্গ প্রাঙ্গণ। এই প্রাঙ্গণের মধ্যে কয়েকটি বকুল গাছ, আর পূব দিকে হুজুর মহারাজের মন্দির। তার পাশে সোনাল গাছ ও নিম গাছ। মন্দিরের উত্তর দিক জুড়ে শেষে বড় মায়ের ঘর, আর তার সামনের দিকে শেষে ঠাকুরের পিতৃদেবের কুটির। তার উত্তর পশ্চিম দিকে বিরাট দ্বিতল অট্টালিকা মাতৃমন্দির। পিতৃদেবের কুটিরে সোজাসুজি পশ্চিম দিকে শেষে ঠাকুরের মাতৃদেবীর কুটির। আর একটু এদিকে কাজল ভাইয়ের খড়ের ঘর। তার পাশেই কলতলা।
কলতলার পাশেই সুশীলদার ঘর। লোক সমাগম সত্ত্বেও আশ্রম প্রাঙ্গণ বেশ নিরিবিলি। কেবল মাঝে মাঝেই এদিক ওদিক থেকে জয়গুরু ও প্রীতি সম্ভাষণাদি শোনা যাচ্ছে। পাখির কাকলির উঠান, ঝড় দেওয়ার শব্দ, কল থেকে জল তোলার শব্দ ছাড়া অন্য কোনো হই হল্লা নেই। কেষ্টদার বাড়ির ওদিক থেকে একটা ভালো ফুলের গন্ধ ভেসে আসছে। সেই সঙ্গে শ্রী ঠাকুরের তাম্রকূট সেবনের মধুর গন্ধ মিলিত হয়ে একটা আমেজ সৃষ্টি করেছে। একটু একটু ঝিরঝিরি হাওয়াও দিচ্ছে উত্তর দিক থেকে, অবশ্য তা খুব কনকনে নয়। এখন কেবল সূর্য উঠেছে, রোদ এসে পড়েছে শ্রী ঠাকুরের বিছানায় গায়ের উপরে। তার সোনালি অঙ্গে সোনালি আলোয় এসে মিশেছে। বড়ই মনোরম লাগছে তাকে। কেবলই দেখতে ইচ্ছে করছে। তাকে দেখতে ভালো লাগে। যত দেখা যায় তত দেখতে ইচ্ছা করে। আয়নায় নিজের চেহারা দেখে মানুষ যতটা ভালো না লাগে, তার চাইতে বেশি ভালো লাগে তাকে দেখে। তিনি যে আমাদের সব চাইতে আপন, নিজের থেকেও আপন, তা তার সামনে এসে দাঁড়ালেই বিশেষ করে বোঝা যায়। তার চোখ, মুখ, নাক, কান, চেহারা তারস্বরে ঘোষণা করে তিনি আমাদের যা কিছুর আধার, যা কিছুর আশ্রয়, আমাদের অন্তর পুরুষের ব্যক্ত প্রতীক তিনি। তিনি তার সঙ্গে মিলিত মুহূর্ত মানুষের পরম শুভ সংলগ্ন। তাই তার সঙ্গে মিলিত মুহূর্ত মানুষের পরম শুভ লগ্ন। এই শুভ সংযোগের জন্য মানুষ যুগ যুগ জন্ম জন্মান্তর তপস্যা করে। নানা দিক দেশ হতে আগত অগণিত লোকের এখন সেই মহেন্দ্রক্ষণ। সবাই প্রাণ ভরে দেখছেন তাকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তোর মাথা কামানো কেন রে? 24 পরগনায় একটি ছিপছিপে শ্যামবর্ণ 15 by 16 বছরের বয়স্ক ছেলেকে লক্ষ্য করে হঠাৎ করে বলে উঠলেন ঠাকুর, আমার বাবা মারা গেছে। কি হয়েছিল রে? জ্বর, কাশি, আরো অন্যান্য উপসর্গ ছিল, তাতেই মারা গেল। ভালো করে চিকিৎসা করাসনি? হ্যাঁ, চিকিৎসা সাধ্যমতো করা হয়েছিল, কিন্তু বাঁচানো গেল না। তবে বাবার মৃত্যু সময়ের দৃশ্য অভাবনীয়। কি রকম? আপনার অজানা তো কিছুই নয়, আপনিও তো গিয়েছিলেন তখন। কয় কি রে ডাকাত? হ্যাঁ, বাবা সকালেই আমাকে ডেকে বললেন, দেখ খোকা, আমার ডাক এসে গেছে, আজই আমাকে যেতে হবে। আমার যাবার সময় তোরা কান্নাকাটি না করে আমার কাছে ভালো করে নাম করিস। যাবার বেলায় নাম শুনতে শুনতে যেন যেতে পারি। আর ঠাকুরের ফটোটা আমার চোখের সামনে রাখিস। দয়ালকে দেখতে দেখতে চলে যাব দয়ালের কাছে। তোকে আমি বিষয় আশায় কিছুই দিয়ে যেতে পারলাম না, কিন্তু তোকে আমার সর্বশ্রেষ্ঠ ধন দিয়ে যাচ্ছি, আর তা হচ্ছে আমার ঠাকুর। ঠাকুরকে ভুলবি না। যজন যাজন ইষ্টভীতি ঠিক মতো করবি। দেখবি জীবনের এর চাইতে বড় সম্পদ আর কিছুই নেই। এই বলার পর বাবার অবস্থা ক্রমশ নিস্তব্ধ হতে লাগলো। বাবা যা বলেছেন সেই সব কথা মাকে না বলে আমি কাছাকাছি আরো 2-1 জনের সৎসঙ্গীকে নিয়ে বাবার বিছানায় এসে উচ্চস্বরে নাম করতে লাগলাম। আর আপনার ফটোটা বাবা দেখতে পান এমন জায়গায় রেখে দিলাম। বাবা 2-1 বার চোখ মেলে ফটোর দিকে চেয়ে দেখছিলেন, আর মনে হলো ভিতরে ভিতরে নাম করার চেষ্টা করছিল। পরে শ্বাসকষ্ট শুরু হলো। তবু মাঝে মাঝে অতি কষ্টে ফটো দেখছেন। আমরা নাম করছি, আমার তখন ভিতর থেকে কান্না ঠেলে আসছে, কিন্তু বাবার কথা স্মরণ করে কাঁদতে পারছি না। নাম করছি। ছেলেটির চোখ অশ্রুসিত এবং কণ্ঠ বাষ্পরুদ্ধ হয়ে উঠল। মা এমন সময় এসে কান্নায় ভেঙে পড়লেন। আমি মাকে নাম করতে বললাম। মা একটু সময় পরেই নিজেকে সামলে নিয়ে আমাদের সঙ্গে নাম করতে লাগলেন। বাবা তখন বলছেন, ওই দেখো, সোনার রথে করে ঠাকুর আমায় নিতে এসেছেন। দেখো ঠাকুর আমার কি অপরূপ রূপ। রোগ যন্ত্রণার কোনো চিহ্ন নেই মুখে। সত্যি যেন তিনি আপনাকে দেখেছেন। মুখখানি হাসি হাসি 3 বার দয়াল দয়াল বলে হাত জোর করে নমস্কার করলেন। তারপর তার প্রাণবায়ু বেরিয়ে গেল। তখন বেলা 11টা আন্দাজ হবে। বাবার কথা মনে পড়ে যখনই মন খারাপ হয়, তখনই ভাবি তাকে দেখতে পাই না পাই তিনি আপনার কাছেই শান্তিতে আছেন। শ্রী ঠাকুর, তোর বাবা ছিল পুণ্যাত্মা, তাই অমন্তর মৃত্যু হয়েছে। সত্যিকার ইষ্টপ্রাণ যে
সে মরণকালেও সে ইষ্টের স্মরণ মনন অব্যাহত থাকে। তবু মৃত্যু মানুষের পক্ষে বড় বেদনাদায়ক। মৃত্যুর মধ্যে দিয়ে মানুষকে চিরতরে হারাতে হয়। তার অস্তিত্ব থাকলেও তার সঙ্গে আমাদের কোনো প্রত্যক্ষ যোগাযোগ থাকে না। এইটে বড় মর্মান্তিক। তাই মানুষ অমৃত অমৃত করে পাগল হয়। মৃত্যুকে যেমন করে নিকেশ করে সে অমর হবে, তাই তার কল্পনা। মৃত্যুর কাছে বরাবর মার খেয়েও সে পরাজয় স্বীকার করতে প্রস্তুত নয়। মরেছি, তবু বলছি অমৃত অমৃত। মানুষের জীবন এমনি চিজ যে তাকে অমৃতকে পেতেই হবে। ও না পাওয়া পর্যন্ত সে ক্ষান্ত হবে না। তাই স্মৃতিবাহী চেতনা যদি আমরা লাভ করতে পারি, তবে মরণকে অনেকখানি অতিক্রম করা হলেও বলা চলতে পারে। এর মধ্যে আরো অনেকে এসে প্রণাম করলেন। তারপর কেউ কেউ আবার অন্য দিকে গেলেন। শেষে ঠাকুর বললেন, চল ওই দিকে যাই। এই বলে মাতৃমন্দিরের উত্তর দিকে বাবলাতলায় এসে একখানি বেঞ্চে রোদপিট করে বসলেন। সঙ্গে সবাই পিছন পিছন আসলেন। তার সঙ্গে একত্র চলার বিরাট আনন্দ আছে, সেই আনন্দ সবার চোখে মুখে। শেষে ঠাকুর এসে বসার পর সবাই তাকে ঘিরে দাঁড়ালেন। সামনে খানিকটা জায়গা ফাঁকা রেখে অনেকেই বসলেন। সবাই আগ্রহ ও উন্মুখ। শেষে ঠাকুর কি বলেন শুনবেন, কি করেন দেখবেন। রমেশ এইবার জিজ্ঞাসা করলেন, আমি এখন কি করব শেষে ঠাকুর? তুই পড়িস না? রমেশ, হ্যাঁ শেষে ঠাকুর, তবে পড়াশোনা করবি? সংসার চলার মতো মোটামুটি সংস্থান আছে তো? রমেশ, বছরের ধানটা হয়, অতি কষ্টে চলতে পারে, আর কিছু সাহায্যের প্রয়োজন হয়। শেষে ঠাকুর, তোদের ওই দিকে আরো সৎসঙ্গী আছে না? তারা আসেনি? রমেশ, আছে, তাদের মধ্যে কয়েকজন এসেছে, তারা এখন গেস্ট হাউসে। শেষে ঠাকুর, ফাঁক মতো তাদের সঙ্গে করে নিয়ে আমার কাছে একবার আসিস, আমি তোর মোকাবিলায় তাদের কয়ে দেবনে। আর তোর ক্ষমতা যতখানি কুলায় তাদেরও দেখবি, কিন্তু মানুষের কাছ থেকে শুধু যদি নিস আর তাদের জন্য কিছু যদি না করিস, তাহলে তারা বেশি দিন তোকে টানতে চাইবে না। রমেশ, আমার আর করার মতো সামর্থ্য কি আছে? শেষে ঠাকুর, ঢের আছে। সব সময় তোর খোঁজ খবর নিবি, শাকটা পাতাটা মূলোটা কচুটা যা পারিস হাতে করে তাই দিবি, তাতেই সুখ্যাতি করবি। তারা আনন্দ পায় এমন তোরা ব্যবহার করতে পারলে তাদের বাড়িতে ছোট্ট ছেলেপুলেদের একটু একটু পড়িয়ে দিবি। ইচ্ছা থাকলে কত রকম করা যায়। আর যজন যাজন ইষ্টবিধি কখনো ছাড়বি না। তোর বাবা একবারে মোক্ষম কথা বলে গেছে। যজন যাজন ইষ্টবিধি যে নিয়মিত করে, তার চেহারার মধ্যে একটা দ্যুতি দেখা যায়। সে দ্যুতি বলে দেয় যে সে পরম পিতার আওতায় আছে। তাই শয়তান বা গ্রহ তাকে বড় একটা ঘায়েল করতে পারে না। বিপিনদা, ঠাকুর, যজন যাজন ইষ্টভীতি করে এমন লোককেও তো দুর্ভোগ কম ভোগতে দেখি না। শেষে ঠাকুর, দুর্ভোগ সকলের জীবনে আসে, কিন্তু তখন যদি বুদ্ধি ধ্বংস হয় তাহলে আরো সর্বনাশ। যজন যাজন ইষ্টভীতি যে করে তার মগজটা অনেকখানি ঠিক থাকে, তাই বিপদ আপদ আরো ঘরোয়া হয়ে উঠতে পারে না। যজন যাজন ইষ্টভীতি করা, ইষ্টিচরণে চলা মানে দুর্ভোগকে অতিক্রম করার পথে চলা। দুর্ভোগ মানুষের জীবনে আসবে না সে কি হয়? তার অতীত কর্মফল আছে, অজ্ঞতা আছে, প্রবৃত্তি চলন আছে, পরিবেশের সঙ্গে যোগসূত্র আছে। এসব নানান ছিদ্রের মধ্যে দিয়ে দুঃখ চুইয়ে আসে। দুঃখ চুইয়ে আসার ছিদ্রগুলি বন্ধ করার জন্যই যজন যাজন ইষ্টভীতি। ইহকালের পরকালের আপনার পরের, এক কথায় সবার সব কালের মঙ্গলের জন্য পালনীয় এই যজন যাজন ইষ্টভীতি। এই ত্রয়ী একটাকেও যদি ক্ষুণ্ণ করেন তাহলে ততটুকুই সাম্যহারা হয়ে পড়বেন। বিপিনদা, আমরা যদি যজন আর ইষ্টভীতি ভালো করে করি, কিন্তু যাজন যদি নিয়মিত না করি, তাহলে কি দোষ হয়? শেষে ঠাকুর, যাজন না করলে ইষ্ট উপভোগে স্থবির হয়ে ওঠে। যজন যাজনকে সাহায্য করে, যাজন যজনকে সাহায্য করে। একটার অভাবে আর একটা খাটো পড়ে। আর যাজনের ভিতর দিয়ে পরিবেশকে যদি ধর্মমুখী করে না তোলো, তোমার ধর্ম টিকবে না। পরিবেশ আমাদের জীবনের একটা প্রধান অঙ্গ। এই পরিবেশ সম্বন্ধে আমরা যেদিন একটা উদাসীন হয়েছি, সেই দিন থেকেই আমরা অনেকখানি ধর্মভ্রষ্ট হয়েছি। তাই আমরা আজও মনে করি ব্যক্তিগতভাবে জপ ধ্যান করলেই
ধর্ম করা হলো। তা হলে সমাজ, রাষ্ট্র ও বিশ্বের সঙ্গে আবার সম্পর্ক কি? কিন্তু সর্বতোভাবে বাঁচা বাড়ায় যদি ধর্ম হয়, তবে সেই ধর্ম পরিবেশকে বাদ দিয়ে কিছুতেই হবে না। আর ধর্মের সঙ্গে মানুষের সর্বাঙ্গীন জীবন বৃদ্ধির যদি কোনো সম্পর্ক না থাকে, তবে সেই ধর্মের সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নেই। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার রানন্দিত জয়গুরু। ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎ জননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে 14ই পৌষ 1348 সাল সোমবার, পঞ্চদশ ঋত্বিক অধিবেশন। তাই বাইরে থেকে অনেকেই আসছেন। শ্রী ঠাকুর মায়ের মতো উৎকণ্ঠা নিয়ে ভক্তগণের আগমনীর প্রতীক্ষায় আছেন। প্রত্যেকটি মানুষই যেন তার কাছে 7 রাজার ধন, এক মানিক। দেখা মাত্রই কত খুশি। শ্রী ঠাকুর সকালে তাসুতে বসে আছেন। কাশীপুরের ওদিক থেকে বাস আসছে। বাসের যাত্রীদের বন্দে পুরুষোত্তম ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত। শ্রী ঠাকুর আনন্দ সহকারে বলে উঠলেন, ওই আসছে। তিনি অধীর হয়ে অপেক্ষা করতে লাগলেন কারা এসেছে দেখবার জন্য। ভূষণদাকে বললেন, তুই এখন ওই দিকে যা, লোকজন সঙ্গে করে নিয়ে ওদের মালপত্র নামিয়ে গেস্ট হাউসে জায়গা টায়গা ঠিক করে দেগা যে। ভূষণদা গেলেন। কিছু সময় বাদে একসঙ্গে অনেকেই এলেন। তাদের অনেকের হাতে ফল মূল, তরি তরকারি, মিষ্টি, নতুন চাল, নতুন গুড় ইত্যাদি। শ্রী ঠাকুরের প্রীতিঘন মোহন মূর্তি দেখে সকলের মন আনন্দে পরিপূর্ণ। সবাই প্রণাম করবার জন্য ব্যস্ত। তার স্নেহ কণ্ঠ উচ্ছ্বসিত হয়ে উঠল। কিরে, আইছিস? অমুক কোথায়?
সে কখন আসবে? আপনিও আইছেন? বেশ বেশ। প্রত্যেকে তার আনিত জিনিসপত্র দেখাইছেন। প্রত্যেকে তার আনিত জিনিসপত্র দেখাচ্ছেন। সিসি ঠাকুর সস্নেহে বলছেন, যা, বাড়ির ভেতর দিয়ে আয় গিয়ে। বিভিন্ন এলাকায় লোক এসেছেন। সিসি ঠাকুর এক একজনের কাছে সেই সেই স্থানের অন্যান্যদের খোঁজ খবর নিচ্ছেন। যশোহরের যশোহরের সুরেন্দার কাছে জিজ্ঞাসা করলেন, সুবোধ আর কালিদাস কনে? তারা আসেনি? সুরেন্দা বললেন, হ্যাঁ, তারা এসেছেন। সুবোধদা কেষ্টদার বাড়িতে, কালিদাসদা 24 পরগনা, কলকাতা, নদিয়া, ঢাকা। সুবোধদা কেষ্টদার বাড়িতে সুবোধদা কেষ্টদার বাড়িতে, কালিদাসদা 24 পরগনা, কালিদাসদা 24 পরগনা, কলকাতা, নদিয়া, ঢাকা, ময়মনসিংহ। আবার ভুল করলাম দেখছিস। সুবোধদা কেষ্টদার বাড়িতে, কালিদাসদার বঙ্কিমদার বাড়িতে একটু পরেই আসবেন। এইভাবে বরিশাল, খুলনা, ফরিদপুর, 24 পরগনা, কলকাতা, নদিয়া, ঢাকা, ময়মনসিংহ প্রভৃতি বিভিন্ন স্থানের দাদাদের কাছ থেকে খোঁজ খবর নিচ্ছেন। দাদারা যেমন এসেছেন তেমনি মায়েরাও এসেছেন, শিশু সন্তান সহ। শ্রী ঠাকুর প্রীতিভরে সবার দিকে চেয়ে চেয়ে দেখছেন। তার দৃষ্টি করুণায় ভরা, মুখখানি প্রস্ফুটিত শতদলের মতো অনির্বাচনীয় লাবণ্যে উদ্ভাসিত। তিনি বাঁধের ধারে তাসুতে তক্তপোষের উপর পাতা শুভ্র শয্যায় শুভ্রবেশ পরে আছেন, শুভ্রবেশ পরে বসেছেন। পরনে শান্তিপুরি কালো পেড়ে ধুতি, গায়ে আদ্যির হাফ পাঞ্জাবি ও আদ্যির চাদর। তক্তপোষটি বেশ বড়, তার উপর ঝকঝকে পরিষ্কার শুভ্র শয্যা। তক্তপোষ জোড়া বিরাট উঁচু সাদা নেটের মশারি ফ্রেমের সঙ্গে টানান। এখন পাশগুলি গুছিয়ের উপরে তুলে রাখা হয়েছে। তাসুর মধ্যে বাহুল্য কিছুই নেই। পূর্ব দিকে আছে একটা ঘড়ি, একখানি ক্যালেন্ডার আছে ঘরে। শ্রী ঠাকুরের চশমাও 2-1খানি। বই আছেন বিছানার পাশে। নিচের গড়গড়া তামাক, টিকে, সুপারির কৌটো, জলের ঘটি, পেগদানি, দাঁত খোটা, শ্রী ঠাকুরের কালো চটি জুতো ইত্যাদি। তাসুটি সম্পূর্ণ টিনের, উপরেও চারপাশে সর্বত্র টিন। ভিতটি শানের। ভিত যেমন উঁচু নয়, উত্তর ও দক্ষিণ দিকে বড় বড় দরজা আছে, আর পূর্ব ও পশ্চিম দিকে আছে জানলা। চতুর্দিক খোলা। দক্ষিণ দিকেই শিশি স্নাত বিরাট পদ্মার চর। বাঁধের ধারে পূর্ব দিকে বরাবর একখানি কাঠের ঘর, একটু ফাঁকেই নিভৃত নিবাস। তার ওদিকে একটা টিনের ছাপরা। উত্তর দিকে সৎসঙ্গ প্রাঙ্গণ। এই প্রাঙ্গণের মধ্যে কয়েকটি বকুল গাছ, আর পূর্ব দিকে হুজুর মহাশয়ের মন্দির, আর পূব দিকে হুজুর মহারাজের মন্দির। তার পাশে সোনাল গাছ ও নিম গাছ। মন্দিরের উত্তর দিক জুড়ে শেষে বড় মায়ের ঘর, আর তার সামনের দিকে শেষে ঠাকুরের পিতৃদেবের কুটির। তার উত্তর পশ্চিম দিকে বিরাট দ্বিতল অট্টালিকা মাতৃমন্দির। পিতৃদেবের কুটিরে সোজাসুজি পশ্চিম দিকে শেষে ঠাকুরের মাতৃদেবীর কুটির। আর একটু এদিকেই কাজল ভাইয়ের খড়ের ঘর। তার পাশেই কলতলা। কলতলার পাশেই সুশীলদার ঘর। লোক সমাগম সত্ত্বেও আশ্রম প্রাঙ্গণ বেশ নিরিবিলি। কেবল মাঝে মাঝেই এদিক ওদিক থেকে জয়গুরু ও প্রীতি সম্ভাষণাদি শোনা যাচ্ছে। পাখির কাকলির উঠান, ঝড় দেওয়ার শব্দ, কল থেকে জল তোলার শব্দ ছাড়া অন্য কোনো হই হল্লা নেই। কেষ্টদার বাড়ির ওদিক থেকে একটা ভালো ফুলের গন্ধ ভেসে আসছে। সেই সঙ্গে শ্রী ঠাকুরের তাম্রকূট সেবনের মধুর গন্ধ মিলিত হয়ে একটা আমেজ সৃষ্টি করেছে। একটু একটু ঝিরঝিরি হাওয়াও দিচ্ছে উত্তর দিক থেকে। অবশ্য তা খুব কনকনে নয়। এখন কেবল সূর্য উঠেছে,
রোদ এসে পড়েছে শেষে ঠাকুরের বিছানায় গায়ের উপরে। তার সোনালি অঙ্গে সোনালি আলোয় এসে মিশেছে। বড়ই মনোরম লাগছে তাকে। কেবলই দেখতে ইচ্ছে করছে। তাকে দেখতে ভালো লাগে। যত দেখা যায় তত দেখতে ইচ্ছা করে। আয়নায় নিজের চেহারা দেখে মানুষ যতটা ভালো না লাগে তার চাইতে বেশি ভালো লাগে তাকে দেখে। তিনি যে আমাদের সব চাইতে আপন, নিজের থেকেও আপন, তা তার সামনে এসে দাঁড়ালেই বিশেষ করে বোঝা যায়। তার চোখ, মুখ, নাক, কান, চেহারা তারস্বরে ঘোষণা করে তিনি আমাদের যা কিছুর আধার, যা কিছুর আশ্রয়, আমাদের অন্তর পুরুষের ব্যক্ত প্রতীক তিনি। তিনি তার সঙ্গে মিলিত মুহূর্ত মানুষের পরম শুভ সংলগ্ন। তিনি তাই তার সঙ্গে মিলিত মুহূর্ত মানুষের পরম শুভ লগ্ন। এই শুভ সংযোগের জন্য মানুষ যুগ যুগ জন্ম বিপদ আপদ আরো ঘরোয়া হয়ে উঠতে পারে না। যজন যাজন ইষ্টভীতি করা, ইষ্টিচলনে চলা মানে দুর্ভোগকে অতিক্রম করার পথে চলা। দুর্ভোগ মানুষের জীবনে আসবে না সে কি হয়? দুর্ভোগ মানুষের জীবনে আসবে না সে কি হয়? তার অতীত কর্মফল আছে, অজ্ঞতা আছে, প্রবৃত্তি চলন আছে, পরিবেশের সঙ্গে যোগসূত্র আছে। এসব নানান ছিদ্রের মধ্যে দিয়ে দুঃখ চুইয়ে আসে। দুঃখ চুইয়ে আসার ছিদ্রগুলি বন্ধ করার জন্যই যজন যাজন ইষ্টভীতি। ইহকালের পরকালের আপনার পরের, এক কথায় সবার সব কালের মঙ্গলের জন্য পালনীয় এই যজন যাজন ইষ্টভীতি। এই ত্রয়ীর একটাকেও যদি ক্ষুণ্ণ করেন তাহলে যতটুকু সাম্যহারা হয়ে পড়বেন। এই ত্রয়ী একটাকেও যদি ক্ষুণ্ণ করেন তাহলে ততটুকুই সাম্যহারা হয়ে পড়বেন। বিপিনদা, আমরা যদি যজন আর ইষ্টভীতি ভালো করে করি কিন্তু যাজন যদি নিয়মিত না করি তাহলে কি দোষ হয়? শেষে ঠাকুর, যাজন না করলে ইষ্ট উপভোগে স্থবির হয়ে ওঠে। যজন যাজনকে সাহায্য করে, যাজন যজনকে সাহায্য করে। একটার অভাবে আর একটা খাটো পড়ে। আর যাজনের ভিতর দিয়ে পরিবেশকে যদি ধর্মমুখী করে না তোলো, তোমার ধর্ম টিকবে না। পরিবেশ আমাদের জীবনের একটা প্রধান অঙ্গ। এই পরিবেশ সম্বন্ধে আমরা যেদিন একটা উদাসীন হয়েছি সেই দিন থেকেই আমরা অনেকখানি ধর্মভ্রষ্ট হয়েছি। তাই আমরা আজও মনে করি ব্যক্তিগতভাবে জপ ধ্যান করলেই ধর্ম করা হলো। তাহলে সমাজ, রাষ্ট্র ও বিশ্বের সঙ্গে আবার সম্পর্ক কি? কিন্তু সর্বতোভাবে বাঁচা বাড়ায় যদি ধর্ম হয় তবে সেই ধর্ম পরিবেশকে বাদ দিয়ে কিছুতেই হবে না। আর ধর্মের সঙ্গে মানুষের সর্বাঙ্গীন জীবন বৃদ্ধির যদি কোনো সম্পর্ক না থাকে তবে সে ধর্মের সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নেই। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার রানন্দিত জয়গুরু।